মা দেখি কাক ভিডিও করে নি, কাক কাক সর, কাক হাতে ধরবা, ঠিক আছে। চলো আজকে একটা পরিশ্রমী বোকা কাকের গল্প বলবো। ছোটবেলায় আমরা কম বেশি সবাই শুনেছি যে কাকের বাসায় কোকিল ডিম পাড়ে, আর আজকে কাকের সেই গল্পটাই বলবো। আর কাকের ভিডিওটা আমি করেছিলাম এর জন্য, আমার মেয়ে কাক খুব পছন্দ করে। ছোটবেলায় ওকে যখন আমি রুপটপে নিয়ে যেতাম, সবসময় আসলে দেখবা শহরে হচ্ছে কাকই বেশি থাকে রুপটপে, তো ওই কাক দেখে দেখে অভ্যস্ত, ওখান থেকেই চেনে। কাক দেখলে ডাকে, এখনো রুপটপে গেলে কাক আয় আয় এরকম ডাকে। এনিওয়েজ, গল্পটা শুরু করি। কোকিল কি করে, কোকিলে এটা হচ্ছে আন্তঃক্রিয়া, যাই হোক এটা বায়োলজিক্যাল ল্যাঙ্গুয়েজে বলে আন্তঃক্রিয়া। তারপর গল্পটা হচ্ছে এরকম, কোকিল কি করে, কাকের বাসায় গিয়ে ডিম পেড়ে আসে এবং বোকা কাক সেই ডিম নিজের ভেবে লালন পালন করতে থাকে। এদিকে কোকিলের কোনো কষ্টই হয় না, সে নিশ্চিন্তে ঘুরতে থাকে। আর কাক পরিশ্রম করে সেই বাচ্চা বড় করে। ইভেন দো বড় হওয়ার পরে সেই বাচ্চারা আবার কাকের বাচ্চাকেই মানে ওখান থেকে কি বলে মানে তাড়িয়ে দেয় আর কি। তো এরকম গল্পটা আসলে কিন্তু ইন্টারেস্টিং। আমার কাছে বেশ ইন্টারেস্টিং লেগেছে মিনিংটা। আর দেখো কোকিলের কত বুদ্ধি, সে অন্যের বাসায় গিয়ে ডিম পেড়ে রেখে চলে আসে। এনিওয়েজ, কোথায় পাউডার? দিদি ভাই যাবে, কিন্তু দিদি ভাই তোমাকে বলবে দুষ্টুমি। তাই তাই তাই, ওয়াও, দেখি 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 মা, মেঘলি এত দুষ্টু করে, এত দুষ্টু করে। কালো নজরটিকে না বাচ্চাদের দিলে পরে বাচ্চাদের মুখটাই পাল্টে যায়, মনে হয় কি আদর লাগে। আমার এই জিনিসটা এত ভালো লাগে। ও যখন ছোট ছিল আমি দিতাম না, তখন আমি কালো ছোট করে টিপ দিতাম, কাজল টাজল একেবারেই ওর স্কিনে আমি মানে ছোঁয়াতাম না, এই আর কি। কিন্তু একটু বড় হওয়ার পরে আমি দিয়েছি। তারপর বাসায় থাকলে আমি সবসময় দিই না, কিন্তু বাইরে বের করলে দিই, রেগুলার ইউজ করি না আমি। একটু পাউডার দিলে মনে হয় কি না জমছে না, আর পাউডার দেওয়ার পর এত আহ্লাদ লাগে। পাউডার কাজল মনে হয় কি সেই আমার ছোটবেলাটা ফিরে পাই। মা তো ছোটবেলায় আমাদের কোমরে ঘুঙুর কাজল এগুলো দিয়ে রাখতো, গল্প শুনেছি। টুনটুন করে ঘুঙুরের শব্দ হতো, ভাবছিলাম ওকে দেবো, কিন্তু ও কোমরে কোনো ওই যে কালো সুতো টুতো গুলো কিছুই রাখতে চায় না, আর আমিও পছন্দ করি না, তো ওকে দিয়ে দিচ্ছিলাম। আমার এইটা খুব ভালো লাগে। কোনো রকম কুসংস্কার আমি মানি না, কিন্তু এটা আমার বেশ ভালো লাগে। দিলেই মানে বাঙালি বাচ্চাদের, এছাড়া বাঙালি বাচ্চাদের লুকই অসম্পূর্ণ আমার কাছে এরকম মনে হয়। তো আসলে বায়না করছিল দিদি যাবে, ওর ভাই যাবে। আমি বলেছিলাম তো যে আজকে তোমরা ভাই, তোমার দিদি, তোমরা সবাই মিলে কিন্তু ভিটামিন এ ক্যাপসুল খাবে আর কি। তো ওর জন্য বায়না করছিল যে কেন আমি এত ভিডিও করছি, ছবি তুলছি, কেন যাচ্ছি না, তাড়াতাড়ি যেতে বলছিল। তো তারপর তড়িঘড়ি করে বের হয়ে গেছি। ওর পাপা আসলে নিচে আমাদের জন্য ওয়েট করছিল যে আসো তাড়াতাড়ি করে। এই যে ওর পাপার কোলে উঠেও যাচ্ছিল। আসলে ওর পাপাকে সবসময় পায় না, তো পাপাকে দেখলেই পাপার কাছেই থাকতে চায়। আর আমরা গিয়েছিলাম সেদিন ঘোষ বাড়িতে। আসলে ঘোষ বাড়িটা না পুজোর সময় একরকম দেখায়, পুজো ছাড়া আমি কোনোদিনও যাইনি। সেদিন গিয়ে না মানে মনে হচ্ছিল কোথায় আসছি, তো বলি এটাই তো ঘোষ বাড়ি। তো এখানে আসলে ভিটামিন এ ক্যাপসুলের একটা ক্যাম্পিং করেছিল, এখান থেকে ওকে আমি খাইয়ে নিয়েছি। তো আমাদের খাওয়া শেষ, আমরা আবার ব্যাক করছি। স্বর্গমণি তো খাওয়ার সময় বেশ কান্না করছিল, ভিডিও করিনি, আবার আসার সময় বেশ হাসছিল। এরপর ওর জেঠুর বাসায় চলে গিয়েছিলাম। তো স্বর্গমণি বায়না করছিল, আমি নিচ থেকে ভেবেছিলাম ওর ঠাম্মির কাছে যাব, গিয়ে কিছুক্ষণ বসে তারপর আসবো, কিন্তু ওর দিদির কাছে যাবে। তো যে কাজ সেই কাজই করতে হলো ওর কথা অনুযায়ী। তো এখানে দেখো আমি আমার স্কিন দেখছিলাম, কারণ আমি যে ক্রিমটা মাখি মানে যে ময়শ্চারাইজারটা বা টোনারটা ইউজ করি, আমি প্রেমে পড়ে যাচ্ছিলাম যে এত সুন্দর মানে স্কিনের স্মুথনেসটা হয়। আর আমি আমার স্কিন নিয়ে স্যাটিসফাইড। তোমাদের কারো লাগলে আমি বলে দেবো আমি কি ইউজ করি। আর আমি এটা ভাবছি হচ্ছে আমার পেজেও আনবো, যদি আমি ইউজ করে ভালো ফলাফল পাই আর কি। আমি আসলে স্কিন নিয়ে কখনো মিথ্যা কথা বলে কোনো কিছুই মানে সেল করা আমি পছন্দ করি না। এই যে স্বর্গমণি আর দিদি মিলে কাক দেখছিল, এরপর বড় মা পূর্ণতাকে স্নান করাচ্ছিল। আমার মেয়ে শুধু টের পেয়েছে যে দিদি ভাই স্নান করছে, দৌড়ে সে চলে গেছে। মানে কিছুতেই তাকে আমি রাখতে পারছিলাম না যে তুমি এখন না বাসায় চলো, বাসায় গিয়ে বাচ্চাবে করবে, কে শুনে কার কথা, দিদির সঙ্গেই করবে। তোর বড় মা বলছিল ঠিক আছে দাও করাই দি। তো এরপর বড় মার বাসায় খেয়ে দিয়ে বাসায় চলে আসছি। এসে দেখে ওর পাপা, তো পাপাকে পেলে আসে ঘুমাবে না। ও আসলে স্বর্গমণি ঘুমিয়ে যায় 2টা, 2:30, 3টার মধ্যে, কিছুতেই সে ঘুমাবে না। মানে সে যে কি
মানে সেদিন করেছে, মানে চিন্তার বাহিরে। সে সেদিন ঘুমিয়েছে 7টা 7:30টার পরে। এই যে দেখো, একবার শুয়ে থাকে, একবার তাকায়, একবার সে পাপার বুকে যাবে, একবার হাতের উপর তার মাথা রাখতে হবে, মানে এই ধরনের বায়নাই সে করছিল। এখন আবার আমার বুকের উপর উঠে সে বিভিন্ন ধরনের কাহিনী করছিল, আমাকে আদর করে দিচ্ছিল, কত কিছু যে সে করে, মানে কি বলবো, একটা আদর, একটা দুষ্টু, সবকিছুর একটা প্যাকেজ আমার ঘরে আছে আর কি। এরপর আবার পাপার কাছে, ওর পাপাকে মানে সেদিন ঘুমোতে দেয়নি, ও ধমকও খেয়েছিল, ঘুম থেকে উঠে পড়েছে আমার মহারানী। ঘুম থেকে ওঠার পর একটু চুল টুল আঁচড়ে দিয়েছি, কারণ ঘুমানোর সময় এত দুষ্টু করছিল, চুল এলোমেলো হয়ে গেছিল, তো ওকে খেলতে দিয়ে দিয়েছি। এদিকে আমি আমার খাবার বানাচ্ছিলাম, তো সুন্দর চুপ করে খেলছিল। ও খেলার সময় একা একা সুন্দর করে খেলে, একটু মাঝে মাঝে টিভি দেখে, আবার খেলেই বেশি, টিভিটা কম দেখে, কারণ ওকে আমি মোবাইলটা একদমই ওর হাতের কাছে রাখতে চাই না, মানে পছন্দ করি না আমি এটা, যে বাচ্চারা মোবাইল বসে বসে দেখবে। তারপর অনেক সময় পরিবেশ পরিস্থিতির কারণে দেখা যায় হাতে দিতে হয়, আমি একদমই পছন্দ করি না। তো আজকে এই পর্যন্তই, পরবর্তীতে আবার সুন্দর কোনো একটা ব্লগ নিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। সে পর্যন্ত ভালো থাকো, টাটা, বাই বাই।